ছেলে আমরা যখন মারা যাব এবং যে সমস্ত ছেলেরা মারা যায়, পুরুষ মারা গেলে তাদের কটা কাফন দেওয়া হয় ভাইরা? পুরুষ মারা গেলে তাদের কটা কাফন দেওয়া হয় জানো না? আমার ভাইরা কটা দেওয়া হয় বাবুজি? দুটো দেওয়া হয়। ভাইজান কাফন কটা দেওয়া হয় আমাদের? আমাদের কাফন দেওয়া হয় কটা? আমাদের কাফন দেওয়া হয় তিনটে। সঠিক, আমার বাবুজি বলে দিয়েছে আমাদের কাফন দেওয়া হয় তিনটে। আর মেয়েরা মায়েরা যখন মারা যায় তাদের কাফন কটা দেওয়া হয়? পাঁচটা দেওয়া হয়। কাফন মেয়েদের কেন পাঁচটা দেওয়া হয়, আমাদের কেন তিনটে দেওয়া হয়? এত দুনিয়াতে রং আছে, কালার আছে, সাদা কেন দেওয়া হয়? এবছরের আমার এটাও একটা নতুন সাবজেক্ট, মন দিয়ে শুনবেন, অন্য কোনো শিল্পীর কাছে পাবেন না। বলছে দেখুন, তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? কাফনের কাপড় সাদা কেন হয়? এত থাকতে কালার কেন সাদা রঙের হয়? তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? কাফনের কাপড় সাদা কেন হয়? এত থাকতে কালার কেন সাদা রঙের হয়? এই সিস্টেম কোথা থেকে শুরু হয়েছে? মেয়েদের কেন পাঁচটা দেওয়া হয়, আমাদের কেন তিনটে দেওয়া হয়? শুরু কোথা থেকে হয়েছে? আল্লাহ পাক আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখা হলো, আমাদের মা হাওয়াকে জান্নাতের মধ্যে রাখা হলো। তাদেরকে কি বলেছিল? তোমরা গন্ধম ফল যেন ভুলেও খাবে না। তারপরে তারা গন্ধম ফল খেয়ে নেওয়ার পরে কি করছে দেখুন, জান্নাতে মা হাওয়া আর আদম শয়তানের ধোকায় খায় যখন গন্ধ। জান্নাতে মা হাওয়া আর আদম শয়তানের ধোকায় খায় যখন গন্ধ। জান্নাতের লেবাস খুলে যায় তখন, তারা জান্নাতের গাছের পাতায় ঢাকে পতন। তারা জান্নাতের গাছের পাতায় ঢাকে পতন। পিতা আদম ঢাকে তিনটি পাতায়, পিতা আদম ঢাকে তিনটি পাতায়, মা হাওয়া ঢাকে পতন পাঁচ পাতায়। তাই পুরুষের নারীর পাঁচ কাফন দেওয়া হয়। তাই পুরুষের নারীর পাঁচ কাফন দেওয়া হয়। তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়? কাফনের কাপড় সাদা কেন হয়? এই ছোট ভাইরা বুঝতে পারছো আমি কি বলে যাচ্ছি? ফল রাখবে দিকে। হ্যাঁ, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হলো, তাদের দুজন আর বারবার বললেন গন্ধম ফল খাবে না। তারা কি করলো? শয়তানের ধোকায় গন্ধম ফল খেয়ে নিল। আর সেই সময় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক ওই জান্নাতের মধ্যে খুলে নিলেন, পড়ে গেল। তারা কি করবে? আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা, তিনটে পাতা এনে তানার বদনটুকু ঢেকেছিল। আমাদের মা হাওয়া তিনি কি করবে? জান্নাতের পাঁচটা পাতা নিয়ে তানাদের বদনটুকু ঢেকেছিল। বুঝতে পেরেছো? ছোট ছোট বাচ্চারা, দুনিয়াতে লাল আছে, কালো আছে, নীল আছে, কিন্তু সাদা রঙের কালার, সাদা রঙের কাফন কেন দেওয়া হয় জানো কি? আমার রসুল ভালোবাসতেন সাদা রঙের পোশাককে, কিন্তু কালো পড়তে মানা করেছে না, নীল পড়তে মানা করেছে না। আজকে দুনিয়ার জমিনে কেন এই সাদাকে দেওয়া হয়? বলছে দেখুন, বলে গেছে নবী দয়াময়, সাদা কাপড় বেশি পরবে জীবন দশায়। বলে গেছে নবী দয়াময়, সাদা কাপড় বেশি পরবে জীবন দশায়। মরণের পরে মাইয়াতের গায় সাদা কাপড় কাপড় পরাবে সবাই, সাদা কাপড় কাপড় পরাবে সবাই। কেন? নবীর উপাতের পরে নবীর, নবীর উপাতের পরে নবীর সাদা কাপড় গায়ে
কাফন দেয়, তাই কাফনের কাপড় সাদা রঙের হয়, তাই কাফনের কাপড় সাদা রঙের হয়। তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়, তিন কাপড়ে পুরুষ বিদায়, কেন পাঁচ কাপড় নারীকে পরায়, কাফনের কাপড় সাদা কেন হয়, এত থাকতে কালার কেন সাদা রঙের হয়। এই ছোট ছোট সোনা ভাইরা এদিকে ফেরো। আজকে দুনিয়াতে যদি আমার রসুলকে লাল রঙের কাফন দেওয়া হতো, আমরা কি সাদা দিতাম? তোমরা উত্তর দাও। আচ্ছা, আমার রসুলকে যদি কালো রঙের কাফন দেওয়া হতো, আমরা কি সাদা দিতাম? তাহলে এই শিক্ষা আমরা কোত্থেকে পেলাম? হ্যাঁ, আমার রসুলের থেকে। একবার সুবহানাল্লাহ বলবে না? আজকে দুনিয়ার জমিনে ধর্ম অন্য আছে, তবুও দেখবেন সাদা কাফন দিচ্ছে, পোড়াতে নিয়ে যাচ্ছে, যাই করতে যাচ্ছে, কেন কবর দিতে যাচ্ছে, সাদা রঙের কাফন, অন্য কোনো কালার নয়। এই শিক্ষাটুকু কোথা থেকে পেল? আমার রসুলের থেকে শুরু হলো এটাই, তাই তো নাকি? শুনলেন তো? এবারে একটি গজল শোনাবো। আমার ছোট ছোট ভাইরা যে উত্তর দেবে আমার কথাটা, তাকে 10 টাকা